আছে আর সেই এমন কাজটা করেছে। হ্যাঁ ম্যাডাম, শ্যামলী ওই ঘর থেকে বেরোনোর একটু পরেই আমি ওই ঘরে ঢুকে দেখি আমাদের ডিরেক্টরের এই অবস্থা। আর তাছাড়া ঘরে ঢোকার পর থেকেই দেখছিলাম শ্যামলী বেশ রেগে ছিল আর কন্টিনিউয়াসলি চেঁচামেচি করে যাচ্ছে। কি নিয়ে কথা হচ্ছিল? তুমি কি শুনেছো? শ্যামলী কি বলছিল আর ডিরেক্টর কি বলছিল? হ্যাঁ, আমি চিৎকার করেছিলাম কারণ উনি অনৈতিক কথা বলছিলেন। আমি ওনার কথা শুনিনি, তাই বলে আমি ওনাকে খুন করতে যাব কেন? ডিরেক্টরের গলা তো শোনাই যায়নি, শুধু শ্যামলীর গলায় শোনা গিয়েছিল। অডিশনের দিন ওনারই কিছু একটা সমস্যা হয়েছিল, এত পার্টিসিপেন্ট কিচ্ছু হয়নি, ওনারই ফর্মটা হারিয়ে যায়, তারপর জোর জবরদস্তি অডিশনে ঢুকে পড়ে। অদ্ভুত কথা বলছেন তো। প্রথম দিন ফর্ম হারিয়ে যাওয়ার সঙ্গে ডিরেক্টরের এই অবস্থার কি যোগাযোগ আছে? তাহলে উনি প্রথম থেকেই ডিরেক্টরের সঙ্গে ঝামেলা করছিলেন, রাইট? আসলে ওনার ফ্যামিলির একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে শ্যামলী খুব রেগে গেছিল, আর সেটাই ডিরেক্টর ভালোভাবে নেননি আর কি। শ্যামলীর নেচার কেমন বলে মনে হয় আপনার? ও খুব অহংকারী মহিলা, সারাক্ষণ রেগে আছে আর কারোর না কারোর ওপর চিৎকার করেই চলেছে। হ্যাঁ, আমি রেগে গেছিলাম কারণ ওনারা আমাকে মিথ্যা কথা বলেছিলেন আর সেই কারণে আমার পরিবার সাফার করছিল। আপনারা না পুরো বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন, আপনারা আমার কথা বুঝতে পারছেন না। বলো তুমি ঠিক কি শুনেছিলে ওই দিন? আসলে ওই দিন না ভীষণ রকম চেঁচামেচি হচ্ছিল, তাই কোনো কথাই না ভালোভাবে বোঝা যায়নি। কিন্তু শ্যামলী দিদি সত্যিই খুব ভালো মানুষ ছিল, মানে ওই কদিন এসেই আমাকে ছোটু ছোটু বলে ডাকতো, ব্রেকে আমারও খোঁজ নিত সময় মতো খেয়েছে কিনা। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? সাবধানে দাদা, কি হলো? কি হয়েছে বাবা? মা কি হলো? বাবা কি হলো বাবা? এই কি হলো রে? এই বাবার কি কোথাও পড়ে গেছিল নাকি? না বাবা, দাদু পড়ে যায়নি। দাদুর ভালো লাগছিল না, তাই আমি দাদুকে নিয়ে একটু বাগানে গেছিলাম। তারপর হঠাৎ করে বাইরের লোকজনরা ভুলভাল কথা বলা শুরু করলো, এমন ভাবে ঢিল ছুড়লো দাদুর কপালে এসে লাগলো। আরে লোকজন মানে কারা? কারা আবার? আমাদের প্রতিবেশীরা। আমি তো বুঝতেই পারি না, এত বছর ধরে আমাদেরকে দেখছে, একটা কথা এইভাবে জাজ কি করে ফেলে। শেষ হয়ে গেল রে, আমাদের সব শেষ হয়ে গেল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। শান্তি আছে আমাদের কপালে, শ্যামলী আদৌ ছাড়া পাবে কিনা ঈশ্বরই জানে। অনি তো কি কখন গেছে কাকিমা, ও তো কিছু জানাচ্ছে না, কি হবে? ওরা যা যা কথা বলে গেল না, ভাবতে পারবে না আমরা নাকি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছি। আর ওই ডিরেক্টর কোমায় চলে গেছে নাকি শ্যামলীর জন্য। আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি? কি বলতাম, দাদুর এরকম অবস্থা, আমি শুধু সিকিউরিটিকে বললাম বাইরে গেটটা ভালো করে লক করতে। তারপর দাদুকে নিয়ে এখানে চলে এলাম। ওরা বলছিল এই খুনি পরিবারকে ওরা পাড়ায় আর টিকতে দেবে। বললেই হলো, এতদিন ধরে অনেক অন্যায় সহ্য করে গেছি, কিন্তু আর নয়। শ্যামলী নির্দোষ সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে, তখন ওরা কি বলবে? হ্যাঁ, কি বলবে? তাহলেই মহামান্য আদালতের কাছে প্রমাণ হয়ে যাবে শ্যামলী দেবী এই কাজটা করেছিলেন না করেননি। মহেশ্বর, এভাবে আমার হাত পা বেঁধে দিও না, বিনা অপরাধে শাস্তি দিও না আমায়। বেশ, আপনি আপনার সাক্ষী ডাকতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। পায়েল রয়কে কাঠগড়ায় ডাকতে চাই। আচ্ছা পায়েল দেবী, সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল সবাইকে বলুন। এক মিনিট, কি হয়েছিল ভেতরে? এত চাচামেচি কেন করছিল সেটা আপনার ডিরেক্টরকে জিজ্ঞেস করে নিন।
এক মিনিট ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে শ্যামলী দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে কি আপনি ঢুকেছিলেন? না মানে মাঝখানে তো অন্য কেউ একজন ঢুকতে পারেন, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, হতেই পারে অন্য কেউ ঢুকেছিল, কিন্তু আমি তো আর সারাক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিলাম না। কারেক্ট দরামতন, আমি এটাই বলতে চাইছি যে একটা মানুষ সারাক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন না। তাহলে ওই গ্যাপে অন্য কেউ ঢুকেও এই কাজটা করতে পারে। তাহলে শ্যামলী দেবী যে এই কাজটা করেছেন সেটা কিন্তু প্রমাণ হয় না। আপনি জায়গায় গিয়ে বসতে পারেন। মাঝে যে অন্য কেউ ঢুকে এই কাজটা করেছিল তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই না? এখন আমি ডেকে নিতে চাই এই শোটা যে চ্যানেলে হতো সেই চ্যানেলের হেড কৌশিক কুন্ডুকে। ইনি তো নিশ্চয়ই বলবেন যে শ্যামলীর কোনো দোষ নেই। উনি তো বুঝতে পেরেছেন যে শ্যামলী কি ধরনের মানুষ। বলুন কৌশিকবাবু। আসলে আমাদের ডিরেক্টর শ্যামলীকে চাইছিলেন না। উনি থাকলে কোনো না কোনো কিছু ঘটনা ঘটছিল আর কি, তাই জন্য বোঝাই যাচ্ছে শ্যামলী দেবীর রাগ ছিল ডিরেক্টরের উপর প্রথম দিন থেকেই, কারণ উনি শ্যামলী দেবীর আসল চেহারাটা ধরতে পেরেছিলেন। আনফর্চুনেটলি ওনার কথা শোনা হয়নি, তারই মাসুল দিতে হলো ওনাকে। তাই শো যত এগিয়েছে শ্যামলী দেবীর জেতার আশা ততই হারিয়েছে। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ স্যার। আমার লার্নেড ফ্রেন্ডের এই লাস্ট কথাটায় আমার একটু আপত্তি আছে।